নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে 42,949 প্যানেলের যে 5% ওয়েটিং লিস্টের যে মামলা ছিল, যেটা রাকেশ মণ্ডলের মূল মামলা, সেই মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট গত 6/5/2024 তারিখে কোর্ট নাম্বার 13-তে কি অর্ডার পাস করেছে, কি অর্ডার দিয়েছেন জাস্টিস রাজাশেখর মান্থা স্যার, এখানটাই কিন্তু আপনাদেরকে বিস্তারিত অর্ডার কপি সহ আপনাদেরকে বিস্তারিত ব্যাখ্যা করে শোনাবো। গতকালকে এই অর্ডার কপি বেরিয়েছে এবং এই অর্ডার কপি বেরোনোর সাথে সাথেই এই অর্ডার কপিতে বেশ কিছু বিষয় কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। তো এক্ষেত্রে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এখানে কিন্তু আপনারা 5% মামলা সম্পর্কে যার যা কিউরিয়াসিটি আছে সব কিছু কিন্তু ক্লিয়ার করে দিতে পারবো আশা করি ভিডিওর মাধ্যমে। তো তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট প্রতিনিয়ত সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা এবারে দেখে নিই। তো দেখুন, প্রথমে বলা আছে WPA নাম্বার 23/798/2022 এবং এর সাথে ক্যান 1 ক্যান 2 যেগুলো 2024 সালে হয়েছিল, রাকেশ মণ্ডল অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, উইথ আরও বিভিন্ন যে ফাইলগুলো হয়েছে এগুলো কিন্তু সাথে দেওয়া আছে। তো মূল যিনি অ্যাডভোকেট রয়েছেন দিব্যেন্দু চ্যাটার্জি স্যার, ওনার সাথে আরও অনেকেই রয়েছেন। তো সেদিকে আর যাচ্ছি না, আমি চলে আসি এদিকে যে এই মামলায় ঠিক কি ঘটনা ঘটতে চলেছে। তো বিচারপতি রাজাশেখর মান্থা এই 5% মামলা নিয়ে কিন্তু পর্ষদকে একটা অ্যাফিডেভিট জমা করতে বলেছিলেন গত 22 এপ্রিল 2024 তারিখের যে লাস্ট হিয়ারিং হয়েছিল এই মামলা প্রসঙ্গে। সেই দিন কিন্তু 30 তারিখের মধ্যে পর্ষদকে একটা অ্যাফিডেভিট জমা করতে বলা হয়েছিল, কিন্তু পর্ষদ যদিও কিন্তু সেটাকে 3 তারিখে জমা করে। তো এইখানটায় দেখুন অর্ডার কপিতে কি বলা আছে। The subject matter of these writ petitions is publication of 5% additional panel in terms of the rules of WBBPE in connection with the recruitment process undertaken by the board in the year 2016 অর্থাৎ 2016 সালের যে পরীক্ষা হয়েছিল, যে পরীক্ষা কন্ডাক্ট করেছিল WBBPE ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, যে রিক্রুটমেন্ট প্রসেস 2016 সালের অর্থাৎ 42,949 যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগের উপর যে 5%-এর প্যানেল চাওয়া হয়েছে সেটাই কিন্তু এখানে লেখা হয়েছে। এবং 2 নম্বর যে পয়েন্ট এখানটায় বলছে, ইন ভিউ অফ ম্যাট 873/2023 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস প্রিয়াঙ্কা নস্কর অ্যান্ড আদার্স which is pending consideration before a division bench of this court, let this writ petitions stand adjourned until disposal of the aforesaid appeal। অর্থাৎ ম্যাট 873 যে মামলা, যেটি কিন্তু বর্তমানে ডিভিশন বেঞ্চে পেন্ডিং অবস্থায় রয়েছে। আপনাদেরকে একটু বুঝিয়ে বললে বুঝতে পারে, প্রিয়াঙ্কা নস্করের যে মামলা ছিল, যে মামলার উপরে ভিত্তি করে কিন্তু প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 32,000-এর চাকরি বাতিল করেছিলেন। সেই চাকরি বাতিল প্রসঙ্গ কিন্তু ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ হয়, ডিভিশন বেঞ্চেও কিন্তু পর্ষদ হেরে যায় এবং সেখানেও কিন্তু চাকরি বাতিলই থাকে, রিপ্যানেলের নির্দেশ দেওয়া হয় 3 মাসের মধ্যে। এবং সেই মামলাটি পর্ষদের তরফ থেকে এবং ইন সার্ভিস টিচারদের তরফ থেকে কিন্তু সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে। এবং সেই সুপ্রিম কোর্ট কিন্তু মামলাটিকে আবার স্পেশাল একটি ডিভিশন বেঞ্চ গঠন করে মামলাটিকে কলকাতা হাইকোর্টেই পাঠিয়ে দেন। এবং সেক্ষেত্রে মামলাটি প্রথম অবস্থায় বিচারপতি সৌমেন সেনের এজলাসে ছিল, কিন্তু প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাথে একটা বাকবিতণ্ডার ফলে সৌমেন সেনের কাছ থেকে মামলাটি কলকাতা হাইকোর্টে যিনি প্রশাসনিক প্রধান TS শিবজ্ঞানম স্যার, তিনি মামলাটিকে তপব্রত চক্রবর্তীর বেঞ্চে মামলাটিকে ট্রান্সফার করেন। তো মামলাটি বর্তমানে তপব্রত চক্রবর্তী স্যারের বেঞ্চে পেন্ডিং অবস্থায় রয়েছে। এই মামলার কিন্তু এখনও পর্যন্ত কোনো ফাইনাল জাজমেন্ট হয়নি। এক্ষেত্রে প্রাইমারি বোর্ড তারা 5% মামলা প্রসঙ্গে তাদের যে অ্যাফিডেভিট জমা করতে বলা হয়েছিল সেক্ষেত্রে তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে, যেহেতু পর্ষদের এই মামলাটা, পর্ষদ যেটাকে চ্যালেঞ্জ করেছিল সুপ্রিম কোর্টে, যে মামলা ডিভিশন বেঞ্চে পেন্ডিং আছে, এই বিষয়ে পর্ষদ যেহেতু ক্লিয়ার নয় এখনও যে চাকরি বাতিল হবে কিনা, তাই 32,000 মামলা না মেটা অবধি যেন এই মামলার জাজমেন্ট না করা হয়, এটা কিন্তু পর্ষদের অ্যাফিডেভিটে উল্লেখ করা হয়েছিল এবং তাদের তরফ থেকে জানানো হয়েছিল।
কোর্টে এটা আবেদন রাখা হয়েছিল বিচারপতি রাজাশেখর মান্থার কাছে। তো বিচারপতি রাজাশেখর মান্থা সেই দিকটাকেই গুরুত্ব দিয়ে এবারে কিন্তু তিনি অর্ডার লিখেছেন এবং অর্ডারে তিনি বলেই দিয়েছেন যে 32,000-এর যে মামলা, যেটা কিন্তু ম্যাট 873 2023 সালের যে মামলা, যেখানে কিন্তু ডিভিশন বেঞ্চে যে মামলাটি রয়েছে সেই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত 5% ম্যাটার কিন্তু মিটছে না বা 5% প্যানেল দিচ্ছে না প্রাইমারি বোর্ড, বা প্রাইমারি বোর্ডকে দেওয়ার প্রয়োজন নেই, এমনটাই কিন্তু বিচারপতি রাজাশেখর মান্থা তার অর্ডার কপিতে উল্লেখ করেছেন। এবার দেখে নিই 3 নম্বর পয়েন্টে কী আছে। তো দেখুন 3 নম্বর পয়েন্টে আছে অ্যাফিডেভিটস in opposition to WPA 2398 of 2022 and CAN 1 of 2024 filed by the respondent numbers 3 থেকে 5 are kept with the record। অর্থাৎ বলছে অপোজিশন পার্টির কাছ থেকেও কিন্তু অ্যাফিডেভিট চাওয়া হয়েছে, যেগুলো কিন্তু মূল মামলাকারী যারা রাকেশ মণ্ডলের 23,798-এর যে মামলাকারী, এবং তাছাড়াও CAN 1 যেটা কিন্তু 2024 সালে হয়েছিল। তো এই এবং তাছাড়াও 3 থেকে 5 অবধি ফাইল কিন্তু রেকর্ডে রাখার কথা বলেছেন বিচারপতি, তাদেরকেও একটা অপোজিশনকেও কি অ্যাফিডেভিট দেয় সেটাই কিন্তু দেখার। তো 4 নম্বর যে পয়েন্ট, টাইম টু ফাইল রিপ্লাই দেয়ার টু ইজ এক্সটেন্ডেড ফর এ পিরিয়ড অফ 3 উইকস ফ্রম ডেট, যে টাইম কিন্তু এক্সটেন্ড করা হয়েছে 3 সপ্তাহ ডেট থেকে। তো তারপর 5 নম্বর বলছে লিভার টু মেনশন, অর্থাৎ এই মামলাটি কিন্তু পরবর্তীতে আবার মেনশন করতে হবে। তো 6 নম্বর পয়েন্টে বলছে অল পার্টিস আর ডাইরেক্টেড টু অ্যাক্ট অন এ সার্ভার কপি অফ দিস অর্ডার ডিউলি ডাউনলোডেড ফ্রম দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দিস কোর্ট, অর্থাৎ প্রত্যেকেই কিন্তু এই অর্ডার কপি তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে কলকাতা হাইকোর্টে সেখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। নিচে দেখতে পাচ্ছেন রাজাশেখর মান্থা জাস্টিস। তো বিচারপতি রাজাশেখর মান্থা তিনি কিন্তু 5% মামলা নিয়ে পরিষ্কার করে দিয়েছেন যে 5% মামলায় বোর্ডের যে অ্যাফিডেভিট ছিল সেই বোর্ডের অ্যাফিডেভিট অনুযায়ী কিন্তু তারা 32,000-এর মামলা না মেটা পর্যন্ত এই 5% নিয়ে কোনো হস্তক্ষেপ করবে না। যদিও এইখানটাই কিন্তু প্রাইমারি বোর্ডের এটা একটা চালাকি যে 5% মামলা কিছুদিনের জন্য কিন্তু আপাতত স্বস্তি পেয়ে গেল, কেননা এই মামলার ডিভিশন বেঞ্চে চলছে, এখন কতদিন এই মামলা নিষ্পত্তি হবে ততদিন কিন্তু পর্যন্ত এই 5% প্যানেলটাকে আটকে রেখে দিল, এবং 5% প্যানেল যাতে প্রাইমারি বোর্ডকে দিতে না হয় এটা কিন্তু তারই চক্রান্ত এটা, এবং সেই চক্রান্তই করেছে প্রাইমারি বোর্ড। তো 5% প্যানেল দিলেই কিন্তু প্রাইমারি বোর্ড ফেঁসে যাবে, কেননা অনেকগুলো ডিস্ট্রিক্টে অতিরিক্ত নিয়োগ এবং অনেক ডিস্ট্রিক্টে ভ্যাকান্সি থাকলেও নিয়োগ করেনি, এরকম বিভিন্ন ঘটনা ঘটেছে। সব মিলিয়ে 3140 জন ক্যান্ডিডেটকে অতিরিক্ত নিয়োগ করেছে প্রাইমারি বোর্ড 42,949 নিয়োগের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে 5% ম্যাটার কিন্তু একটা বড় ম্যাটার ছিল, তাই চালাকি করে 32,000 মামলার উপর কিন্তু 5%টাকে ঝুলিয়ে দিল প্রাইমারি বোর্ড। তো যাই হোক, ক্যান্ডিডেটদের জন্য যারা বঞ্চিত ক্যান্ডিডেট ছিলেন তাদের কিন্তু অপেক্ষার প্রহর বাড়লো, এছাড়া আর কিছুই নয়। তো বন্ধুরা, আপনারা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার আসবো। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।